টাকা তছরূপের অভিযোগ উঠল নবদ্বীপের ব্রহ্মনগর সমবায় ব্যাংকের ম্যানেজারের নামে। তাঁর নামে মূলত অভিযোগ এক চা বিক্রেতার জমানো 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। জানা গিয়েছে অভিযোগকারিনী চা বিক্রেতা ইসকন মন্দিরের পাশে রাস্তার ধারে চা বিক্রি করে কোনো রকমের দিনানিপাত করেন। সেখান থেকেই ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা স্থানীয় ব্রহ্মনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে দৈনিক হিসেবে রাখতেন। দশ বছর ধরে তিনি টাকা রাখছেন, কিন্তু কোনোদিনও টাকা তোলেননি। আনুমানিক 10 লক্ষ টাকা জমিয়েছিলেন তিনি। একদিন টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে শোনেন তার নামে কোনো টাকাই নেই, সব টাকা তুলে ফেলেছেন তিনি স্বয়ং। ব্যাংকে আমার 10 বছরের টাকা জমিয়েছিলাম, সেই টাকা সব তুলে নিয়েছে। ব্যাংক ম্যানেজার বলছে তোমার কোনো টাকা নেই। সেই জন্য আমি ফাঁড়িতে এফআইআর করলাম। সেই এফআইআর কপি এটা। কোন সমবায় সমিতির ব্যাংক। 20 বছর, প্রায় 10-এর কাছাকাছি হবে। 10 লক্ষ। ব্যাংকে আমি গেছিলাম, ব্যাংক ম্যানেজার বলছে তোমার 1 পয়সা নেই, তুমি টাকা সব তুলে নিয়ে গেছো। তবে এই মমতা বিশ্বাস প্রথম নয়। এই সমবায় সমিতিতে আগেও একাধিকবার জালিয়াতি হয়েছে, যার তথ্য বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। সেই তালিকায় যুক্ত হলেন মমতা বিশ্বাস। এই সংস্থার নামে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছে এর আগে। মায়াপুরে আজকে ফাঁড়িতে এসে আমরা একটা এফআইআর করেছিলাম। তার আজকে 91-এর ডেট সিআরপিসিতে ডকুমেন্টেশন সাবমিশন ছিল, তো সেখানে আমরা ডকুমেন্টেশন সাবমিট করলাম। ব্রহ্মনগর সমবায় সমিতি ব্যাংকের যে ব্রাঞ্চ ম্যানেজার আছে এবং তার আনুষঙ্গিক যারা পারিপর্ষদ যারা আছেন এই ব্যাংকের, তারা কি করেছেন, এই মমতা বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে জমানো টাকাগুলো তুলেছেন, 9-6 করেছেন, অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন এবং কোনো সিসি অ্যাকাউন্টের মারফতও টাকা লেনদেন করেছেন এনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি। ইনি কিন্তু দীর্ঘদিন শুধু টাকা দিয়েই গেছেন, কোনোদিন টাকা তোলেননি। এনার কাছে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট পর্যন্ত পড়ে আছে, কিন্তু সেই ফিক্সড ডিপোজিটের টাকাও তুলে নিয়েছেন ব্রহ্মনগর সমবায় সমিতির ব্রাঞ্চ ম্যানেজার। এবং এই ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে আমরা এফআইআর করলাম মায়াপুর থানায়। সাথে পারিষদ, তার যিনি সেক্রেটারি আছেন এবং সঙ্গে যারা আনুষঙ্গিক যারা এই যুক্ত আছেন, যে ফোরেদের মারফত যে ধান কেনাবেচা করে যে চিটিং হয়েছে, তার জন্য আমরা কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা দাখিল করেছি। সেখানে বহু মানুষ একত্রিত হয়ে এই এলাকার তাদের যে সাথে যে জালিয়াতি হয়েছে সেই সমস্ত কাগজপত্র জমা করে একটা পিল হয়েছে, যেখানে মমতা বিশ্বাসও একজন পার্টি আছেন, সাথে আরও অনেকে যুক্ত আছেন। আর দ্বিতীয় হচ্ছে, আজকে আমরা এসে লোকাল থানায় যাতে ইনভেস্টিগেশন প্রসিডিওর আরও এগোয় এবং পার্সোনালি 420-র মামলা সেকশন অ্যাড করে 420 এবং 406 এবং 34 সকলে মিলে যে জালিয়াতি করেছেন সেই সেকশনে মামলা দাখিল করা হয়। শিক্ষা থেকে স্বাস্থ্য, নানা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে বর্তমান রাজ্য সরকার। সেখান থেকে ছাড় পেল না সমবায় সমিতিও। যে সমবায় সমিতিতে গ্রামবাসীরা এতদিন নিশ্চিন্তে টাকা রেখে আসছিল, সেই সমবায় সমিতিতেই কিনা একটা মোটা অঙ্কের টাকা লোপাট। গ্রাম্য এলাকার একটা ভরসার জায়গা এই সমবায় সমিতি। রাজ্য সরকার স্বীকৃত বা রাজ্য সরকার অনুমোদিত সংস্থা এটি। সেখানেই যদি তছরূপের মতো ঘটনা ঘটে, তাহলে গ্রামবাসীদের ভরসা কোথায়? মমতা বিশ্বাসের ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়েছে গোটা নবদ্বীপ জুড়ে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, দিন দর্পণ।